প্রেমময় ভক্তবৎসল পতিত পাবন, দুঃখ নিবারণ শ্রীমধুসূদন দীনদয়াল। আমা আর কথা বলো না, মা আর কথা বলো না, আমা আর কথা বলো না, কোনো কথা নাই। পাপ তাপ হারক, দুঃখ নিবারক, শান্তিদায়ক, আনন্দদায়ক সেই জগদীশ্বর তৃতীয় দিন পর্যন্ত পাপাচ্ছন্ন জীব, কলিহত জীবকে আনন্দ আনন্দ হি ভরপুর করে আনন্দ দিয়েছে। তৃতীয় দিবস আজ বিশ্রাম। এই বিশ্রাম অমাক অমাক কথা বলো না, মার বারান্দায় কথা বলো না, অনেক কথা হয়েছে, এখন কৃষ্ণ কথা ভাগবত কথা বলো। যাকে স্মরণ করলে পরে ইহকাল পরকাল তাবদব্দ জীব, প্রত্যেকটি জীব আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক তিনটি দশায় দুঃখিত। এক ভক্ত জঙ্গলে গিয়েছিল কাষ্ঠ আরোহণ করার জন্য। এক বৃক্ষে কোরাল দিয়ে যখন হনন করেছে, শব্দ পেয়ে পিছন থেকে এক বাঘ, হরে কৃষ্ণ হরি বল, এক বাঘ এসে তাড়া করেছে পথিককে। রাধে রাধে। প্রাণের ভয়, প্রাণ রক্ষার্থে কুড়ালটি ফেলে দিয়ে তিনি দৌড়াতে লাগলেন। কোথায় যাবেন? জঙ্গলে, কে আশ্রয় দিবে? অবশেষে মনে মনে চিন্তা করলেন, আহা, এই বাঘের থেকে পরিত্রাণ যদি পেতে হয় তাহলে আমাকে বৃক্ষে আরোহণ করতে হবে। এক বৃক্ষ ছিল উঁচু, ওই বৃক্ষে আরোহণ করলেন কে? এক পথিক। যখন বৃক্ষে আরোহণ করলেন ওই পথিক, বৃক্ষে যখন আরোহণ করে দেখে যেটা খোরল, মানে অনেক সময় দেখবেন এই বৃক্ষের সাইডে খোরল থাকে, গাড্ডা থাকে, ওই গাড্ডায় যে হাত দিয়েছে ধরেছে, এক বিষধর সর্প ছিল, ফোঁস করে উঠেছে। কৃষ্ণ ওরে বাবারে, এই যদি সাপে যদি কামড়ায় তাহলে তো আমি মারা যাব, আর যদি তলে যদি পড়ি তলে তো বাঘ রয়েছে। উনি প্রাণ আত্মনাদ করে চিৎকার করে এক ডাল ধরলেন। ওই খোলটাকে পরিত্যাগ করে ডাল যখন ধরলেন, ওই ডালে ছিলেন বল্লার চাক। আমার তাহলে পথিকের কি দশা হবে? ওই বৃক্ষের খোললে রয়েছে সাপ, ডালে রয়েছে বল্লার চাক। একটা বল্লার কামড়ায় কত বিষ, সাপের থেকে বেশি বিষ, কত বড় বিপদ। রাধে রাধে। ভাগবত কথাটা রস আস্বাদন করো। ওই পথিকের দুর্দশাটা কি? তলে বাঘ, খোরলে সাপ, আর উপরে বল্লার চাক, মৌমাছি। একটা মৌমাছি কামড়াচ্ছে যাকে, সে জানবে যে কত বিষাক্ত। ছোটবেলায় আমার যখন 15-16 বছর বয়স ছিল, কেন্দু খেতে যেতাম জঙ্গলে। ওই জঙ্গলে প্রচুর জঙ্গল ছিল। 1961-62 এর কথা, 61-62 সালের কথা বলছি। প্রত্যেক কেন্দু পাতায় পাতায় বল্লার চাক, মোর চাক, এগুলো জানতাম না তো, বুদ্ধি ছিল না।
কত বল্লার কামড়, মৌমাছির কামড় যে খেয়েছি, কি বিষ! যখন ডাল ধরেছি, ডাল ধরার সঙ্গে সঙ্গে প্রত্যেককে শত শত সে মাছি এসে কামড়াচ্ছে। উফ, কোথায় যাব? হরে কৃষ্ণ ডাল যদি ছেড়ে দিই তাহলে পড়ে যাবো, তাহলে পড়ে গেলে তো বাঘ রয়েছে, আমাকে খেয়ে ফেলবে। আর ডাল ছেড়ে দিয়ে যদি আমি খরলের যদি আশ্রয় নিই তাহলে তো সাপ রয়েছে, কত বিপদ। মনে মনে চিন্তা করলেন, রাধে রাধে, রাধে রাধে। ও সাধু, হ্যাঁ বসো বসো, তুমি বসো। এটা কিন্তু আমি গল্প বলছি না মা, শাস্ত্রের দৃষ্টান্ত। একটা সংসারের প্রত্যেকটা জীবী তাবদগ্ধ, প্রত্যেকটা জীব জীবনের সঙ্গে মিলাই দেখো, এই ভাগবতের কথার সঙ্গে প্রত্যেকটা মনের মধ্যে মিলছে কিনা। মনে মনে ভাবলেন, শুনেছি মধু চাকে নাকি খুব সুস্বাদ। আহারে, মাছি যতই কামড়াক, টপ টপ করে যে পড়ছে, মানে ওই চাকার ঠেলায় অতিরিক্ত মধু ছিল তো। দেখেন, মৌমাছি কিন্তু নিজে কিন্তু আস্বাদন করে না, কাকে আস্বাদন করায়? জীবকে। অক্লান্ত পরিশ্রম করে এই মধু সেই মধু এই ফুলের থেকে একটু 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 করে এনে আজকে বিরাট আকারে। মনে মনে ভাবলেন, প্রেমময় ঠাকুর, আমার তো আর জীবনের কোনো ভরসা নেই ঠাকুর, একমাত্র তুমি ভরসা। হে কাঙ্গালের ভগবান, হে পতিত পাবন, হে দুঃখ নিবারণ, আমি এখন কোথায় যাব ঠাকুর? ডাল যদি ছেড়ে দিই তাহলে তো আমি তলে পড়ে যাব, তলে পড়ে গেলে তো আমাকে বাঘ আক্রমণ করবে। এদিকে সাপ, এদিকে বাঘ, এদিকে মৌচাক, মহাবিপদ। চাক যতই কামড়াক না কেন, মধু তো খুব স্বাদ, অমৃত সুধা। এখন এদিকে কামড়াচ্ছে পিঠে, এদিকে জিহ্বা বের করে দিয়েছে, টপ টপ করে মধু পড়ছে, টপ টপ করে আস্বাদন করছে। মধু খেতে 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 এত সুস্বাদ, এত অমৃত। এদিকে কৃষ্ণ নাম, এদিকে চোখের জল, এদিকে চোখের জল, এদিকে ভয়ভীত হয়ে গোবিন্দকে ডাকছে। মধু খেতে খেতে গোবিন্দকে ডাকতে 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 উনি অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। কখন যে পড়ে গেলেন ঠিক পায়নি, অচৈতন্য হয়ে পড়ে রইলেন এখানে দীর্ঘ সময়। যখন চেতন এসেছে তখন বাঘও নাই, বৃক্ষ নাই, গাছও নাই। কি বুঝলাম আমরা? প্রত্যেকটা জীব আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, তিনটা বিপদে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জীব তথাপি চেতন হচ্ছে না। এই বিষয় ত্যাগ করে কোন কোন, যেমন আপনারা সাধু সন্ত, এই সাধু সন্তগর সেই মৌমাছি কাটা, সেই মৌমাছির যে কামড়, সেই মৌমাছির কামড়ে যে বিষ, অর্থাৎ সংসারটা কিন্তু ওই মৌমাছির সঙ্গে তুলনা করলেন ভাগবত। এই পরিত্যাগ করে কোথায় আসছেন? মধুপান করার জন্য। কোন মধু? নামামৃত, কৃষ্ণ নামা ভাগবত কথার মধু। যে মধু পান করলে পরে ভব ক্ষুধা মিটে যায়, শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। এর জন্য সংসার শান্তি দিতে পারে না। সংসারের সুখ প্রচুর রয়েছে, প্রচুর সুখ রয়েছে। ভাগবত বললেন যে, হে জীব, তোমার শান্তি যদি পেতে হয় শান্তির দোকানে যেতে হবে, শান্তির অন্বেষণ করতে হবে, শান্তির বাজারে যেতে হবে। সে শান্তির বাজার কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। তোমার হরি কোথায়? হরি কথায়। রাধে রাধে, পিছন দিকে শব্দ হচ্ছে। প্রভু কহে, আনো কথা না করিবে শ্রবণ। যেখানে আনো কথা যে বলে, তার মুখ করিবে না দর্শন। নিতাই গৌরে প্রেমানন্দে। কৃষ্ণ। প্রথমে বন্দনা করি আমার মাতা পিতার যুগল চরণ,
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পুণ্যে পিয়ন্তে সর্বদেবতায় নমো নমো কৃষ্ণ জননী জন্মভূমি চ স্বর্গদপি গরিয়সী अखंड मंडलाकारं व्यक्तं जनम चराचरम तत्पदं दर्शितं जनम तस्मै श्री गुरुदेव नमः। पिता माता गुरुदेवेर चरण वंदना करे आमार गुरुदेव ठाकुर सत्यानंद परमहंसदेव ठाकुर नीलकांत रामानंद वीरानंद मधुसूदन गोस्वामी असीमानंद नित्यानंद ब्रह्मचारी सकले श्रीपाद पद्मचरण वंदना चरण बंधन करी अद्यकार भागवत बासरे महंत साधु वैष्णव भक्त आमार बयोज्येष्ठ गुरुतुल्य चरणे कोटि कोटि प्रणाम व्यासपीठ থেকে সম্মুখে আমার ভক্তিমতী মাতৃবৃন্দ রয়েছে তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম আশীর্বাদ কৃপা করবেন। যোগী ঋষি মুনি তপস্বী জ্ঞানী গুণী পূব পশ্চিম উত্তর দক্ষিণ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস যক্ষ রক্ষক কন্নর গন্ধর্ব যে যেখানে আছেন প্রত্যেকের চরণ বন্দনা করে আশীর্বাদ মাথায় নিয়ে শ্রীমদ্ ভাগবত তৃতীয় দিবস কথা আজ আশীর্বাদ কৃপা করবেন। তৎসহিত বিশ্ব স্রষ্টা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ পরম কারণের কারণ যিনি সর্ব অবিষ্টকে যিনি পূরণ করেন সর্ব দুঃখ যিনি নিবারণ করেন কি সে দুঃখ নিবারণ মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ তারা তো চরণে প্রণাম জানাই। রাজরাজেশ্বরী শ্রীমতী রাধা রানী প্রেম প্রদায়িনী মহাভাব স্বরূপিণী কৃষ্ণ প্রেম প্রদায়িনী শ্রী শ্রীমতী রাধা রানী চরণ যুগলে প্রণাম জানাই। ভক্তি প্রদায়িনী দেবী তুলসী দেবী ললিতা বিশাখা চন্দ্রলেখা অষ্টসখী ব্রজবাসীগণের চরণ বন্দনা করে ভাগবত কথা অগ্রসর হচ্ছে। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রেমদাতা নিত্যানন্দ মহাপ্রভু শ্রী অদ্বৈত গাদাধর পঞ্চতত্ত্বের চরণ বন্দনা করে ষড় গোস্বামী পাদ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ষড় গোস্বামী চরণ বন্দনা করে আজ ভাগবত কথা রস কিছু পান করার জন্য অগ্রসর বড় আশা ভক্তগণ। এই অধম নিতান্ত মূর্খ আক্ষরিক জ্ঞান শূন্য সাধন ভোজন নেই বিদ্যাহীন ক্রিয়াহীন ভক্তিহীন জগৎগুরু যৎপূজিতাং মায়াদেব পরিপূর্ণং দধাস্তম। আপনারা কৃপা করবেন যেন আপনাদের সেই চরণ সমীপে বসে যেন কিছু ভাগবত কথা রস আস্বাদন করতে পারি আপনাদের কৃপায় একটু আশীর্বাদ করবেন। জয় নিতাই জয় আজ্ঞানতিমিরান্ধস্যং জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরে মিলিতাং জনং তস্मै শ্রী গুরুবে নমো। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। अखंड मंडलाकारं व्यक्तं जनं चराचरं तत्पदं दर्शितं जनं तस्मै श्री गुरुवे नमो। ओ अनेक जन्म पाप संक्रांते कर्म बंध विदाहिने आत्मज्ञान प्रदानने तस्मै श्री गुरुवे नमो। सच्चिदानंद रूपाय कृष्णाय परमात्मने वेदांते वेदान्ते साक्षिणे ब्रह्मानंदनं परमशिवदं केवलं ज्ञानमूर्तिं दन्धातीतं गगन सदृशं तत्त्वमस्य दिलक्ष्मी तमेव माताश्च पिता तमेव बन्धुत्व सखा तमेव विद्या द्रविणां तमेव मम सर्वदेवादेवो।
মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জগদ্গুরুং যৎপচিত্তং মায়া দেব পরিপূর্ণং তথাস্তমে। আহ্বানো ন জানমি নৈব জানমি পূজনং উপচারো ন জানমি ক্ষমহি পরমেশ্বর। নমো ব্রহ্মণায় গো ব্রহ্মণা হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবীং তং নমামি হরিপ্রিয়ে। গৌর গৌরচন্দ্রায় পঞ্চতত্ত্বায় নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম পিতামাতায় নমো। ওম গুরুদেবায় নমো। ওম পঞ্চতত্ত্বায় নমো। ওম সাধুগুরু বৈষ্ণবে নমো। নমো বিশ্বসুসত্র নীলকান্ত মহাত্মা দুর্যময়ী। ওম জগদ্গুরু নমো সাধু সন্তায় নমো। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরি বল। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য হরি বল। প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য হরি বল। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি রাধে রাধে হরি বল। আহা, बोलो पंचतत्व की জয় হো। শ্রীমন মহাপ্রভু কি হরি বল। হরি বল। আহা, একবার দুটি বাহু তুলে তালি সেবা করে ঠান্ডা কম আছে সবাই। হরি বল। হরি বল। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ
চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা যাহা হই হরি বল, হরি বল। অভীষ্ট এই ছায়ে গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই জবে ব্রজে করিলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে নেচে নেচে বাবা মধুর মধুর বংশী বাজে এই সে বৃন্দাবন হরি বল, হরি বল, বল বৃন্দাবন বিহারি লাল কি জয়। ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই বৃন্দাবন মনের আনন্দে বল ঘুরে ঘুরে সুন্দর ঘুরে ঘুরে বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাম কুণ্ড রাধা কুণ্ড মনের আনন্দে বল হাত হরি তুলে ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি হরি বল। ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পাদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদ করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস শ্রী গুরু পাদ পদ পরিষদা নাম সংকীর্তন করে নরোত্তম নিতাই গৌর হরি হরি বল হরি বল উলুধ্বনি হরি বল হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই হরি হরি বল হরি হরি বল সীতা গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল গৌর হরি গৌর হরি 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 গৌর হরি বলো চৈতন্য মহাপ্রভু কি জয় प्रेम दत्ता नित्यानंद महाप्रभु की जय। पंच तत्व की जय। षड गोस्वामी पाद की जय। पिता माता की जय। सदगुरु भगवान की जय। सदगुरु वैष्णव की जय। जय जय श्री राम